নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর লাগবে। মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আবেদন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অফলাইনে। অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, তার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে অফিসিয়াল নোটিশের সাথে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে তোমাদের কিন্তু প্রপার ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু তারপরে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের যে নির্দিষ্ট লোকেশন বলা রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কোন লোকেশন রয়েছে, কোথায় পাঠাতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z আপডেট থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওতে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ করে দেখো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখন ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটা ওপেন করলাম। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে যদি কোনো রকমের এইভাবে নিয়োগের অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই কমেন্টে তোমাদের ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবে। তাহলে তোমাদের ডিস্ট্রিক্টে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ কতদিন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। 26 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদেরকে পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তো চলো আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখবো কীভাবে তোমরা এখানে ফিল আপ করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে, কোথায় পাঠাবে, কী করবে, A to Z তথ্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখে নাও, অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ওপেন করছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু তোমাদের ফটো লাগাতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হলে তোমাদের কিন্তু হবে না বন্ধুরা। 6 মাসের বেশি পুরনো হলে হবে না। তো সেই টাইপের কিন্তু একটি কালার ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবে। 1 নম্বরে যেটা বলা হচ্ছে, তোমাদের নাম কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপর রয়েছে সেক্স, মেল না ফিমেল, তোমরা অবশ্যই এখানে মেল না ফিমেল সেটা কিন্তু লিখে দেবে। ফাদার নেমস, হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফাদার নেমস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ছেলেরাও সেই একইভাবে ফাদার নেমস, এবং যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম এখানে দিতে হবে। ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান, এখানে লিখে দেবে। পাশাপাশি ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, জন্ম তারিখ। পাশাপাশি হচ্ছে 1 জানুয়ারি 2025 হিসেবে তোমাদের কিন্তু এখানে জন্ম তারিখ কিন্তু এখানে দিতে হচ্ছে, অর্থাৎ তোমাদের 1/1/2025 হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু দিতে হবে। পাশাপাশি হচ্ছে তো তোমাদের যে কমিউনিকেশন যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু এখানে চাওয়া আছে, যেখানে তোমরা ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস দেবে। পাশাপাশি PS পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর হচ্ছে পিন, সমস্তটাই তোমাদের কিন্তু পরপর ডিটেলসে কিন্তু তোমাদের অ্যাড্রেস ক্লিয়ার করতে হবে। তারপর ফোন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ফোন নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, তোমাদের দেখতে হচ্ছে ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার ম্যান্ডেটরি। পাশাপাশি দেখতে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, একইভাবে যদি সেম অ্যাড্রেস হয় সেম অ্যাড্রেস লিখে দেবে। তবে এবার চলে আসি, তোমাদের দেখতে পাচ্ছ এখানে এডুকেশনের যে কোয়ালিফিকেশনটা কী লাগবে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নেম অফ দ্য এক্সাম রয়েছে, কত সালে পাস করেছো, ডিভিশন ক্লাস রয়েছে, মার্ক অফ 10 রয়েছে, সাবজেক্ট কোন কোন সাবজেক্ট ছিল, বোর্ডের নাম। এইগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিটেলসে ক্লিয়ার করতে হবে। যদি এখানে গ্র্যাজুয়েট পাশে নেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে তোমাদের 10th
তারপর 12-এর কিন্তু সমস্ত ডিটেলস দিতে হবে, তারপর কিন্তু গ্র্যাজুয়েশন পাশের সমস্ত ডিটেলস কিন্তু তোমার দিতে হচ্ছে। আর এখানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবে। ওকে, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ প্রেজেন্ট এমপ্লয়মেন্টস অফ ইফ এনি, অর্থাৎ এখানে বর্তমানে যদি তোমরা কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের ডিটেলস দিতে হচ্ছে, যদি না করো তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর প্লেস রয়েছে, ডেট দিতে হচ্ছে, ফুল সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপর একটা পোস্ট খাম দিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢুকিয়ে দিতে হবে। পোস্ট খামের উপরে একদম উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম কি, এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু ফর্ম দিয়ে তোমাদের নিজেদের ঠিকানা, এবার টু দিয়ে তারপর কিন্তু এদের ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরো কমপ্লিট। তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখাই তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে তোমাদের বয়স কী লাগছে, আর কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর জানিয়ে দিচ্ছি। আমাদের ঠিকানা কী রয়েছে এবং তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে বলা হচ্ছে বায়োডাটা অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ অ্যান্ড দ্য 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ ডিউলি সেলফ অ্যাটাস্টেড কিন্তু হতে হবে, এবং অ্যালগিং উইথ সঙ্গে কিন্তু সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস দেয়ার অফ। তো এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি সেন্ট সাবমিটেড ইন এ ক্লোজড এনভেলপস সুপারস্ক্রাইবিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। তারপর এখানে দেখতে পাচ্ছ 26/10/2024 কিন্তু এই ডেট রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এতে যে ঠিকানা রয়েছে অফিসের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে ডিটেলস এখানে ঠিকানা আছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যদি তোমাদের পোস্টটা যদি ডিলে হয় অর্থাৎ বন্ধুরা দেরিতে যদি পৌঁছায় সেখানে কিন্তু কর্তৃপক্ষ এখানে কোনোভাবে কিন্তু দায়ী থাকবে না, তোমাদের নিজেদের দায়িত্বে কিন্তু এখানে পাঠাতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বলা হচ্ছে কেএমসি রিসিভস দ্য রাইটস টু ক্যান্সেল এনি অ্যাপ্লিকেশন উইথাউট শোয়িং এনি রিজন। তো বন্ধুরা যে কোনো কারণ বশত বা কোনো কারণ দেখিয়ে এই কেএমসি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করতে পারে। তো সেটা যদি তাদের পছন্দ না হয় অবশ্যই সেটাই কিন্তু তারা যে ডিসিশন নেবে সেটাই কিন্তু তোমাদের মেনে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে সেলফ অ্যাটাস্ট করে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু বলে দিলাম। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেট সেগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ ভেন্যু, ডেট অফ ইন্টারভিউ, রিপোর্টিং টাইমস সমস্তটাই কিন্তু জানতে পারবে পরবর্তীতে। তো তোমাদের মোবাইল নাম্বার যেটা নেওয়া আছে মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ নাম্বারটা দেবে, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু সমস্ত SMS এর আগে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে কোন দিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সমস্তটা কিন্তু পরবর্তীতে তোমরা জানতে পারবে। আর এখানে তো তোমাদের স্যালারি কাঠামো রয়েছে সেটা হচ্ছে 35,000 প্লাস কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে 35,000 প্লাস কিন্তু এখানে স্যালারি বন্ধুরা রয়েছে। আচ্ছা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ 5 SN ব্যানার্জি রোড কলকাতা 70013। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে একটু দেখে নাও। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের বয়স বলা আছে 1 জানুয়ারি 2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স হতে হবে এখানে 18 থেকে 62 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসে দেখে নাও। এখানে বলা আছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট ফুলফিল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল থাকতে হবে। হেল্ড দ্য অফিস অফ দ্য র্যাঙ্ক অফ ডিস্ট্রিক্ট জাজ, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজ হতে হবে আবেদন করতে গেলে। পাশাপাশি আর কি বলেছে রিটায়ার্ড সুপারিনটেন্ডেন্টস ইঞ্জিনিয়ার সিভিলস, দেখতে পাচ্ছ এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যদি হও এবং 5 বছরের যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে গভর্নমেন্ট অথবা লোকাল সেলফ গভর্নমেন্টে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। রিটায়ার্ড WBCS অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি লেভেলস অ্যাবাভ, এই পোস্টে যদি কোয়ালিফিকেশন যদি থাকে অর্থাৎ এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। 26/10/2024 লাস্ট ডেট রয়েছে, এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে।
কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। স্পেশাল অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।